সবাই বলে পাহিকে দেখবে। Hi everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. আর এটা ট্রাস্ট মি খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। ঠাকুরের সামনে বসে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আমি জানি ঠাকুর আমার উপর সবসময় আশীর্বাদ রাখেন, এটা আমি বিশ্বাস করি যে ঠাকুর আমার সাথে সবসময় আছেন। আজকে পর্যন্ত ঠাকুর আমার কোনোদিনও কোনো খারাপ করেননি, ভালোই করেছেন। আগামী দিনেও আমি জানি ঠাকুর আমাকে ভালোই করবেন, যা করবেন ভালো করবেন, এটা আমার বিশ্বাস। আমি জানি না, আমি সবসময় সেটা বলে থাকি, ঠাকুর আমার সাথে আছেন, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, একটা জিনিস মিস করছি, হচ্ছে গিয়ে মণ্ডপে মোমবাতিটা জ্বালাতে পারছি না। মাকে বলে দিয়েছি মা জ্বালিয়ে দেবে, আর মা তো জ্বালাবেই জানি। মা তবুও বলেছে ঠাকুর ঘরে মানে দুর্গার নামে একটা মোমবাতি জ্বালানোর জন্য, যেহেতু মা দুর্গাকে আমি সবসময় মানে মনে প্রাণে মা দুর্গা আমার আছেন। যাই হোক, তোমরাও তোমাদের বেস্ট উইশেস রেখো, যাতে আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আমি যে খুব ভালো থাকতে চাই সেটা আমি চাই না, আমি যেমন আছি ভালো আছি সেটাই যাতে জীবনে সারা জীবন আমি এরকমই থাকতে চাই, আর সংসার নিয়ে গুছিয়ে সংসার করতে পারি, সেটুকুই বলবো। তো আজকে ছোটোখাটো প্ল্যান আছে, সব কিছু আমার হাজব্যান্ডই অ্যারেঞ্জ করছে, হাজব্যান্ড আর মাদার ইন ল মিলে। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর আমি জানি তোমাদের এই ব্লগটা দেখতে ডেফিনেটলি ভালো লাগবে। এই যে ঠাকুরের মিষ্টি চলে এসেছে, আমি ঠাকুরকে দেব। আর এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকচুয়ালি ও ঠাকুরকে সকালবেলায় দিয়ে চলে গেছে বাজারে, তো এখন আমি বাকিটা কন্টিনিউ করব। সাডেনলি আমার কাছে একটা কল আসলো যে আমার জন্য কেউ কেক পাঠিয়েছে। এখন কে কেকটা পাঠিয়েছে এটাই হচ্ছে কি সাসপেন্স। তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি যে ওই কেকটা পাঠিয়েছিল রুশি। আমি তোমাদেরকে কেকটা দেখাবো যখন কাটবো আর কি। তো রুশিকে অনেক অনেক থ্যাংক ইউ যে ও এত দূর থেকে আমার জন্য কেকটা পাঠিয়েছে। ও অ্যাকচুয়ালি লক্ষ্মীপুরে, না হলে তো আমার ফ্রেন্ডসরা সবাই থাকতো, বাট সবাই লক্ষ্মীপুরে, পুইতা তিনসুকিয়াতে। সো কোনো কেউই আর আসছে না আজকে। ফ্রেন্ডসদেরকে আমি সিরিয়াসলি মিস করছি, কারণ ওরা সবাই আমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। ওরা সবসময় আমার বার্থডেতে থাকে, আর এইবার নেই। তো রেশমিও ভিডিও কল করেছিল, তারপরে সঙ্গীতাও ফোন করেছিল। তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো রুশির কেকটা আমি দেখাবো তোমাদেরকে যখন কাটবো তখন। তো চলো এখন রান্নাবান্না কি হচ্ছে, কি কি মেনু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এতগুলো পেঁয়াজ কাটে রাখা হয়েছে, আর এখানে রয়েছে বাজার, গাজর ফাজর এগুলো আনা হয়েছে। তো এই যে দেখো কড়াইয়ে পড়ছে হচ্ছে গিয়ে পেঁয়াজ। এই হলো রান্না শুরু, রান্নার স্টার্টিং হচ্ছে। আজকের মেনুতে কি কি আছে? মেনুতে হ্যাঁ, চিকেন কষা, হ্যাঁ, চিংড়ির মালাইকারি, ডিম ভুনা আর পোলাও। তুমি কি করবে সব? না না, আমি চিকেন বানাবো আর চিংড়ি বানাবে, চিংড়ি মালাই চিংড়ি। আর বাকি কে কি বানাবে আমি দেখাবো আস্তে আস্তে, তোমরা দেখতে পারবে। আর এই যে হচ্ছে গিয়ে এই যে কড়াইয়ে রয়েছে মাংস ম্যারিনেট করা রয়েছে, এই হচ্ছে গিয়ে আলু, আর এখানে কিছুটা পেঁয়াজ রয়েছে। আর এই যে দেখো আমার মেজো যাও চলে এসেছেন এখানে কাটাকুটি করতে। এই যে এখন চিংড়ি ম্যারিনেশনে মনে হয় বসিয়ে রাখবে নাকি? হ্যাঁ, চিংড়িও কি ম্যারিনেট করে রাখবে?
চিংড়ি একটু মেরিনেট করে তারপর চিংড়িটাকে ফ্রাই করবো। আচ্ছা, মাংসটা দেখো ম্যারিনেশনটা এত টেম্পটিং লাগছে দেখে। ম্যারিনেশন দেখে লাগা রান্না হয়ে গেছে। এক্স্যাক্টলি, মাংস রান্না হয়ে গেছে পুরো মানে রান্নাই তো লাগে দেখতে। বিয়ের তালা হয়েছে ম্যারিনেশনটা। আমাদের মনে একটু পুরো লইয়েই খাই দিতাম। জানতাম তোমার রান্না হয়ে গেছে, তুমি বিশ্বাস করলাই। তোমার মুখও কিন্তু এখন জ্বলাই গেছে না। তো এই যে মাংস দেখো, মানে এটা দেখে আমার লাগছে মানে আমি যেরকম মাংস ভালো পাই আর কি, মানে এটা পুরো এরকমই হয়েছে। না গো, আমার বরটা অনেক কষ্ট করছে গাইস। দেখি একটু মুখটা তোমার, কি খুশি, তপস্যা করে আমাকে পেয়েছে, তার জন্য এত রান্না না। দেখো কি ভালো রান্না হচ্ছে। আর এদিকে চিংড়িটা ভাজাতে বসিয়ে দিয়েছে, আরও চিংড়ি আছে, এগুলো হাফ হাফ করে ভাজা হচ্ছে। আর মাংসটা জাস্ট অসাধারণ। এই যে এখানে বিহাইন্ড দ্য সিন বুড়ু খাচ্ছে আইসক্রিম, আর এখানে এই যে ওরা সব কিছু প্রিপারেশন নিচ্ছে। আমি ইস্ত্রিটা নিয়ে গিয়ে এখন ব্লাউজটা একটু ইস্ত্রি দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে রেডি। আর এখানে দেখো পোলাওয়ের জন্য এই সব রেডি হয়েছে। এগুলো হচ্ছে কি স্যালাডের জন্য, এইসব পোলাওয়ের জন্য। হাই এভরিওয়ান, সো আমি রেডি হয়ে গেছি। অনেকটা টাইম লাগে, দুটা ড্রেস চেঞ্জ করে ফাইনালি এটা পরেছি। প্রথমে একটা কুর্তি পরেছি, তারপরে দাঁড়াও না, তারপরে একটা শাড়ি পরেছি। শাড়ি পরে তার যা থা বললাম না, এত গরম, যাই হোক। তারপরে এখন এটা পরেছি, ঠিক আছে। সো তোমাদেরকে দেখাবো তোমরা কী করছো আজ, যাই হোক। তো না, সো এখন আমরা সবার জন্য ওয়েট করছি, আমার ভাই ওদের জন্য ওয়েট করছি। সবাই আসলে তারপরে কেক ফেক কাটা হবে। আসেন সবাই আসেন। এই দেখো গাইজ, আমার মামার বাড়ির সবাই এসছে। এই তোমারই দেখোস না, তাই হেডিংটা যা যাবস না, মানে তাই যেমন এক্সট্রা একটু হেডিং মারাসটা। আর তোর খবর আছে কামিনী মিষ্টি হই বুড়ো ভাই আই গেছে তো, হে সবাই আগে আইছে। এই যে দেখো তোমরা কি সুন্দর আর মিষ্টি রে, দেখো তাই মেঘলা ওগলা কি ভাল লাগে তাই রে। দেখি আমি ভালো করে দেখি খেয়ে কোনটা দিচ্ছি। ওটা আমি দিছি 799 টাকা। মানে এটা দামও হইয়া দে, আমার দামও হইয়া দিতে লাগো রে নি। এটা আমি দিছি। থ্যাংক ইউ। এই যে না এটা ডিসকাউন্ট পেয়েছি। প্রাইস কত কার না। এই যে শাইনি কত কর্মঠে, যাও যাও নিয়ে যাও। শাইনি পারেন না গইটা লইয়াই তো কেন পারতাম না তারা দিলাও, তারা মাইগ্য দেখাইতাম না, এটা আমি দেখাই। শাইনি যে পালাইছেন এটাই কপাল পালা। তোমরা আইন না, আপনার এখানে দিতেছি ভাত রিয়াস না, আরে রাঙ্গার দিয়ে আইন গো। এই যে এত এত অডিয়েন্স, এই যে হ্যালো হ্যালো বলো। এই যে মানে আমার ভাই আর বৌদি তো পুরো আনএক্সপেক্টেড, খুব খুশি লেগেছে এসেছো যে। আর পাহি এসছে, পাহির মাথাটা শুধু দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই বলে পাহিকে দেখবে দেখবে দেখবে, আরো ওয়েট করো। কেকটা দেখাও, কেকটা দেখাও। বাহ, কি সুন্দর। আরো খুলবো না ও আপনার কে? গুড়া 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 উল্টা পুরা ঘুরাইবে। फोटो उठवा लेके
না ও একটু সাইয়া আসো না Happy birthday to you. Happy birthday to you. কিরা এই দুজন আজকে খুব পরিশ্রম করেছে গাইস, খুব পরিশ্রম করেছে। একজন তো রান্নাও করেছে, একজন পুরো মানে জুগালির কাজ, পুরো জুগালি। আমি তো কিচ্ছু না, আজিরা কত জুগালি। এই যে একটা স্মৃতি করে রাখছি আর কি। তোমার মিষ্টি এসছে, খুশি। যদি লক্ষ্মীপুরে সবাইকে আনতে পারতাম তাহলে বেশি খুশি হতাম, কিন্তু যারা শিলচরে আছে তাদেরকে মিষ্টি আর মিষ্টি দিয়ে প্রথমবার আইছে, ওরা প্রথমবার এসছে। আর তোমার ইয়া বাকছে বাকছে ঠিক আছে চলো, আজকে তোমার আটকে রাখবো। ওই যে বুড়ো ভাই ব্যস্ত। এই যে এরা সবাই অশান্তি মানে এরা সবাই এক্সেস মিলে অশান্তি। করেছে, আমার ভাগ্নিরা আর একটা জানি একটা বাতিজা বাতিজা। যাই হোক সবাই মিলে এই যে ডেকোরেশন করেছে। ভিডিও করি আর ওই যে সো এই কেকটা অ্যাকচুয়ালি ও অর্ডার করেছে বিভা বেকারি থেকে। লাস্ট ইয়ারও ইভেন ওদের থেকেই মানে নেওয়া হয়েছিল কেক, মানে ও নিয়েছিল কেক। আর এবারও সেম মিউজিক্যাল থিমেই রয়েছে কেকটা, এত সুন্দর হয়েছে কি বলবো। আর যদি বিজয়দা তুমি ব্লগটা যদি দেখে থাকো তাহলে বিগ থ্যাংক ইউ। দেখে বিজয়দা ব্লগ দেখে। যাই হোক মানে এত সুন্দর কেকটা বানিয়েছো। আমি ওকে বলছিলাম যে একটা মিউজিক্যাল থিমের কেক চাই, লাস্ট ইয়ারও বলেছিলাম। এবার তো মানে এত সুন্দর হয়েছে, রেড ভেলভেটের উপর ডিজাইনটা মানে খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর যারা যারা দেখছো তারাও যদি তোমরাও যদি কোনো সময় কেক অর্ডার করতে চাও তাহলে এইগুলো তোমরা অর্ডার করতে পারো। আর টেস্টও খুব ভালো হয়, না হলে অন্য মানে বেকারি থেকে আনলে টেস্টটা অনেক সময় একটু ডিফারেন্ট থাকে। তো কেক মানে টেস্টটা খুবই ভালো থাকে। ছোট্ট কেকটা পাঠিয়েছে হচ্ছে গিয়ে রুশি। থ্যাংক ইউ সো মাচ, খুব কিউট হয়েছে কেকটা। এখন দুটোটা একসাথে কেটেছি আর খুব টেস্টিও হয়েছে। সো রুশিকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রান্নাটা কেমন হয়েছে? মাংস আর কিটা চিংড়ি করছে না নি হে, আর ডিম তুমি পোলাও পেয়েছি। সব দিকে গিফট রাখা আছে। আর নিজে কি গিফটের লাগে লাগিয়ে দেবে। আর এটা হয়েছে তো তোরা চেঞ্জ, তোরা তো হয়েছে চেঞ্জ করতে। ও উঠো না কেন উঠো, সেলফি উঠে। এই যে এখন এরা খেতে বসেছে সবাই। তারে না না এই স্যালাডটা ও বানিয়েছে। কে বানিয়েছে? ও বানিয়েছে এই স্যালাডটা, ও বানিয়েছে মিস্টার অনুপম রয়। হ্যাঁ বাবু বলো বাবু। রাত চাইছে আবার, খুব সাবধানে চলে গেছে। রাজ জানতে চাইছে কি দিয়ে বানিয়েছে, কিন্তু রাজকে আমি বলবো না, দেখাবো। রাজ আমার কন্ডিশন ফুলফিল করলে তখন রাজকে শিখিয়ে দেবো। বুড়ো ভাই বলো কেমন হয়েছে, বলো শঙ্কু ভাই কি কোনটা সব থেকে বেশি? চিংড়িটা দারুণ হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে। চিংড়িটা এডভান্স স্পেশাল, স্পেশালি হোয়াইট ওটা মানে স্যালাডটা খুব বেশি টেস্টি। না না এরকম কোনো স্পেসিফিক কোনো টেস্ট না, আমার সবচেয়ে ভালো লাগছে। না না এই যে আমাদের বাড়ির জামাই বসে গেছেন এখানে খেতে, উনিও এসে খুব কাজ করেছেন, ধন্যবাদ আপনাকে।
গাইস তারা একটু দেখো, এত গরম লাগছে আমার শরীর দিচ্ছে না, আমি টায়ার্ড কিছু না করে টায়ার্ড, কিন্তু আমি বাইরে কিছু না করেই টায়ার্ড। সকালে জাস্ট ঠাকুর দিয়েছি, এটুকু করেছি কাজ, ও পিক্সিকে স্নান করিয়েছি। গাইস আমার মা নেই এখানে, বাট মায়ের জিনিস সবাই একটু একটু করে খাচ্ছে, মায়ের বাড়ির সবাই। নাবে হাসমলা নাই, এটা মিষ্টিটা, এটা মিষ্টি, এটা টক। কোনটা টক? এটা মিষ্টি, এটা টক। সবাই চলে যাচ্ছে, বাই বাই গাইস, বাই বাই। কিতাবে হুইয়া যা। থ্যাংক ইউ সবাইকে, তোমরা যে এসছো। Wonderful evening with lots of fun because ইভিনিং কইও না রে গো, নাই। 99 evening এ আইছি আমরা। বাই 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 বাই, আলো বাই বাই। না সবাই এসছো, খুব ভালো হয়েছে। মেনুটা আজকে একবার বলে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, পোলাও, ফ্রাইড রাইস যেটাই বলো, চিংড়ি রয়েছে, চিংড়ি মালাইকারি, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে ডিম, আর এখানে রয়েছে এটা হোয়াইট স্যালাড, আর এটা হচ্ছে রেড স্যালাড। আর আজকে রান্না করেছে আমার হাজব্যান্ড আর আমার বড়জা মিলে, আর আমার মেজর ছিলেন পুরো জোগালিতে। না না অনেক কিছু করেছেন, এসে কাটা কুটি সব কিছু, আমি তো বললাম আমি আজকে কিছু করিনি। আর কি বলে তো চিংড়ি আর চিকেনটা ও করেছে, তো ওকে বিগ থ্যাংক ইউ, বিগ থ্যাংক ইউ। আর প্রতিভাই করেছে পোলাও, ওনাদেরকেও সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডেটা এত স্পেশাল করে মানে তোলার জন্য। তখন আমরা হাজিরা 2000 টাকা করে দিলাম, এর ছাড়া আর কোনো লাইন নাই। তুমি তো আট করে আটাইয়া বুয়াত আসলাই। চলো এখন খাই, স্টার্ট করি। আন্দাও হইব এখন, তুমি হ্যাঁ স্টার্ট করো। সো গাইজ এরই সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, আর থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই ডে সো স্পেশাল। আর पैसा पैसा करता है तू पैसों पे बढ़ता है। যাই হোক না, সত্যি খুব ভালো কেটেছে আজকের দিনটা, খুবই ভালো কেটেছে। ও রান্নাবাড়া করেছে, অনেক কিছু করেছে, তোমার খুব ভালো কেটেছে, আর আমার অবস্থা খারাপ হয়েছে। না থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক খুব ভালোই কেটেছে, কিন্তু লাস্টলি আমি এটা বলছি, আজকে সারাদিনের ব্লগে এটাই বলবো, লাস্টলি বলছি আর কি, যে মা পাপা যদি আসতো আজকে তাহলে খুব বেশি মানে আনন্দ হতো। আর কিন্তু ওদেরকে বলে বলে তো আর হচ্ছে না, আনা হচ্ছে না, বাট হোগা নেক্সট কোনো বছর হবে। বাট মানে সবাই এসছে তো তার জন্য আর কি, ওরা থাকলে আরও বেশি খুশি হতো। তো যাই হোক কিছু করার নেই। সো চলো আবারও থ্যাংক ইউ। এই ব্লগটা দেখে উনি একটু একটু চোখের জল ফেলবে আমি জানি। কেন মাগেরা হোক আন্দার তাই নেই দেখা চোখের জল ফেলতে দিতে আবার। আর যাই হোক সো চলো, আর গিফট আনবক্সিং ভিডিও আসবে নেক্সট ব্লগে। গিফটও পাইছো নি? আমি তো দেখছি না কিটা পাইছো না। তুমি তো কিছু দিলে না, আমি অতটুকু পরিশ্রম দিছি, ভালো লাগে কি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার সবথেকে বড় গিফটটা দিলাম, তারপরেও মানুষ খুশি না, মানুষ যাইতো কোন দিকে না। সত্যি আমি খুশি, আমি খুশি। আর যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো। গিফট দিছি না, গিফট তো দিছি, তুমি একটা চশমা দিলাম যে, সাবধানে থেকো। হ্যাঁ আর যাই হোক না, অনেক কিছু দিয়েছে, এটা আর এখানে মানে বলছি না। যাই হোক তো কথা হচ্ছে কি তোমরা আশীর্বাদ করবে যাতে আমরা সবসময় এরকম দেখে, সব বছর এরকম বার্থডে। বাই 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 গাইস।